বছরের পর বছর মানুষ রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। 5th অগাস্ট এসে আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা তাদের আত্মার মাগফিরাত কামনা। At the same time, তাদের আত্মা যে কারণে তারা মৃত্যুবরণ করেছে, মানুষের ভোটাধিকার ফিরে আনার জন্য, মানুষের উপর যে অন্যায় হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেগুলোর বিচারের জন্য, মানুষের মধ্যে নতুন আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, একটা নিউ অ্যাসপিরেশন সৃষ্টি হয়েছে, সেগুলো পূরণ করার জন্য। স্বাধীনতা আমরা 1971 সালে পেয়েছিলাম। গণতন্ত্র, মানবাধিকার এবং মুক্ত গণমাধ্যম তার অন্যতম শর্ত ছিল, মূল নীতিগুলো। স্বাধীনতা পরবর্তী সরকার এক পদক্ষেপে সেটা শেষ করে দেয়। বাকশাল করলেন, গণতন্ত্রকে রুদ্ধ করলেন, সঙ্গে সঙ্গে 4টি ছাড়া সবগুলো করতে দেওয়া হলো। গণতন্ত্র এবং গণতন্ত্রের আমাদের যে স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, সেটাকেও মনে করা এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এলেন। উনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন, বহুদলীয় গণতন্ত্র দিলেন এবং এট দি সেম টাইম মিডিয়াকে মুক্ত করলেন। একটু আগে সাইকেল ভাই বলেছেন বিএনপি যখন অপোজিশনে থাকে তখন মুক্ত গণমাধ্যমের কথা বলে, সব সরকারের কথা বলে। আমি যেহেতু বিএনপি দর্শনে বিশ্বাস করি, সেই জন্য কথাটা বলতে আমি কথাটা একটু বলার জন্য ব্রিটিশ জিয়াউর রহমান আল্লাহ হাত তুলে এই যে স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, সেটা আবার পেয়েছে। ম্যাডাম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছেন। উনি স্পষ্ট বলেছেন, দেশ যদি গণতন্ত্রে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে মিডিয়াকে কিভাবে উনি দেখতে চান। উনি স্বাধীন মিডিয়া দেখতে চান, যখন সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারবে সেটা দেখতে চান। আমাদের একটি চেয়ারপারসন জনাব তারেক রহমান 31 দফার মধ্যে সেই একই কথা ঘোষণা করেছেন। এগুলো নতুন কথা নয়। শেখ হাসিনার সরকার, যে কালো আইন করেছে, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, যে ড্রাকোনিয়ান লগুলো করেছে, সেগুলো দিয়ে আমাদের সবাইকে যেভাবে নিঃশেষ করে দিয়েছে, আমাদের সাংবাদিক ভাই বলো একই রকম। ইন্টারন্যাশনাল মিডিয়া সেগুলো রিপোর্ট করে গত 2023 অগাস্ট মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা মিডিয়ার উপর একটা মিডিয়া পজিশন আমি বইটা হাতে করে নিয়ে এসেছি। সেখানে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দুঃশাসনের যে দর্শক, এটা বইটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ইনসিডেন্টালি দ্য keynote paper was presented by me. সেজন্য আমার কথাগুলো মনে আছে। কি অন্যায়টা আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এমনকি সোশ্যাল মিডিয়ায় আপনি স্ট্যাটাস দিলেন, যেহেতু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে কথা বলতে পারছে না, সেজন্য মানুষ, বিক্ষুব্ধ মানুষ সোশ্যাল মিডিয়ায় তারা অনুভূতিটা প্রকাশ করতে যাচ্ছে। সেখানেও তারা সেই ড্রাকোনিয়ান ল সেখানে হচ্ছে মিডিয়া বিভিন্ন অঙ্গনে তারা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা হয়। তাই বলে আমরা এমন কিছু যেন না করি যাতে এই ফ্যাসিস্ট হাসিনা এই সমস্ত দোষররা
এখানে ঘাপটি মেরে আছে, তারা যেন আবার নতুন করে ব্যাক করতে না পারে। জাতীয় ঐক্যমত্য একান্তভাবে we are passing through a crucial moment জাতি হিসেবে। আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয় সংহতি, এগুলো নিয়ে প্রশ্ন দেখা যায়। আমরা নানা ধরনের সংখ্যায় রয়েছে। অন্তর্বর্তী সরকারের একটা ম্যান্ডেটই হচ্ছে রুটিন ওয়ার্ক চালিয়ে, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব এই